হাই আমার প্রিয় বন্ধুরা, মিনতি রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। তো রোজকার মতন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। আজকে একটা স্ন্যাক্স বানাবো, বিকেলে চায়ের সাথে জাস্ট জমে যাবে। তো চলো বানাতে আমার কি কি লাগছে দেখো। আলু, গাজর, ধনেপাতা, কারি পাতা, নুন, বেকিং সোডা, বেকিং পাউডার, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, চিনি, বিট নুন, সাদা তেল, গাওয়া ঘি আর ময়দা। তো চলো বানাই। তো এখানে আমি একে একে সব মশলা নুনগুলো মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এখানে গাজর আলুটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখানে পুদিনা পাতা ধনে পাতা পেস্ট করে রেখেছি। তো চলো দেখতে থাকো, ডোটা তৈরি করে নিই। তো আমি এইভাবে ডোটা মেখে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, ডোটা তৈরি করে নিই। তো ডোটা মেখে নিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি, আর এইভাবে আমি লম্বা একটা ডোটা শেপ দিয়ে নিয়েছি। তো এখানে একটা আমি ডাল ঘুটনি নিয়েছি, মানে ডাল কাটা। এই যে ডাল কাটার সাহায্যে আমি এটা বানাবো। তোমরা এই ধরনের একটা লাঠি বলো, কঞ্চি বলো, যেটা তোমাদের সুবিধে সেটা নিতে পারো। তো আমি ডাল কাটাটাই নিয়েছি, এখানে এসব পাওয়া যায় না। তো আমি রোলটা এইভাবে পাক দিয়ে ঘুরিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে ঘুরিয়ে নেব, দিয়ে আমি ভেজে নেব সাদা তেলে। তো আমি রোলগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, আর এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো গরম হয়ে এসে তেল, এবার আমি ভেজে নেব। তো এই যে বন্ধুরা, স্ন্যাক্সটা আমার সম্পূর্ণ রেডি। আমি সস দিয়ে পরিবেশন করব। তোমরা তোমাদের ইচ্ছে মতন পরিবেশন করবে, আর একবার হলো এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবে। দেখো কতটা খাস্তা হয়েছে, আর খেতেও টেস্টি হয় খুব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।